সাল্লামের কোনো আসন থাকবে না, জিব্রাইল মিকাইল ফেরেশতাদের জন্য কোনো আসন থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বসাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিব্রাইল আমিন বলবেন, আল্লাহ তোর বন্ধুকে রওজা থেকে উঠে আনবো, রওজার কোনো চিহ্ন তো দুনিয়া বাকি নাই, মক্কা মদিনার কোনো চিহ্ন পর্যন্ত বাকি নাই। ইসরাফিলের বাঁশির আওয়াজে সব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে চুরমার হয়ে গেল, সব সমান হয়ে গেল। কোন জায়গা যে আপনার বন্ধু রওজা আমি জিব্রাইল জানি না, কোথা থেকে নিয়ে আসবো। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিব্রাইল যাও যাও, এই সোজা চলতে 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 যেখানে গিয়া দেখবা জমিন থেকে একটা নূর আসমানের দিকে উঠতেছে, ওই জায়গায় গিয়া তুমি তোমার পর মারবা আর আমার বন্ধুকে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বসাইয়া দেবা। জিব্রাইল আমিন চলতে থাকবেন, চলতে 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 যেখানে গিয়া দেখবেন জমিন থেকে একটা নূর আসমানের দিকে উঠতেছে, ওই জায়গায় গিয়া জিব্রাইল আমিন তার পর মারবেন। নবী আমার রওজা ধারে ঘুমানো, নবী আমার ডাক দিয়া গায়, উম্মত আসমান আমার দুইজন উজির আছে, জমিনে আমার দুইজন উজির আছে। আসমানের দুইজন উজির জিব্রাইল আমিন আর মিকাইল, আর জমিনের দুইজন উজির আমার আবু বকর আর আমার ওমর। আমার নবী রওজা ধারে দুই সাথীকে নিয়ে ঘুমানো, আমার নবীর ডান পাশে আবু বকর ঘুমানো, আমার নবীর বাম পাশে ওমর ঘুমানো। ওই জায়গা থেকে নূর আসমানের দিকে উঠতে থাকবে, জিব্রাইল আমিন দাঁড়িয়ে যাবেন। জিব্রাইল আমিন দাঁড়ায়া ওখানে আমার নবীকে ডাক দেবেন। এবার কানটা লাগায়া শোনেন, কেমন নবীর উম্মত হইলাম। ও এলাকার মা বোনেরা কানটা লাগিয়ে শোনো, কেমন নবীর উম্মত হইলা রে মাগো। ও মুরাব্বি বাবা জানরা, ও এলাকার যুবক, কেমন নবীর উম্মত রে। কানটা লাগায় শোনো, জিব্রাইল আমিন আমার নবীকে ডাক দেবেন, ইয়া হাবিব আর রহমান, পর মারবেন আর ডাক দেবেন, এ রহমানের বন্ধু উঠে যাও, রহমানের বন্ধু উঠে যাও। যখন নাকি জিব্রাইল আমিন ডাক দেবেন তখন আমার নবী কবর থেকে দাঁড়াইবেন। আমার নবীর দাঁড়ানোর হালাতটা কেমন হবে রে। আমার নবীর চোখে থাকবে কান্নার পানি, আর আমার নবীর মুখে থাকবে আওয়াজ, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে, আর নবী আমার মুখের দিয়ে আওয়াজ বের করতেই থাকবেন। নবী আমার কাঁদতে কাঁদতে আর বলতে বলতে দাঁড়াইবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহু আকবার করে বলেন। নবী আমার কাঁদতে কাঁদতে আর বলতে বলতে দাঁড়াইবে, আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। ও জিব্রাইল আমাকে নেবার আসছো, আমাকে নেওয়ার আগে কি উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছাই গেল নাকি রে জিব্রাইল। আমাকে নেবার আসছো, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিব্রাইল তখন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, সর্বপ্রথম আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন, উম্মত এখন পর্যন্ত মাটির বিছানায় ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন নবী আমার তার মায়ের জন্য কাঁদবেন না, ওই দিন নবী তার বাবার জন্য কাঁদবেন না, নবী হাসান হোসেনের জন্য কাঁদবেন না, নবী আমার তার খাদিজার জন্য কাঁদবেন না, আমার নবী ফাতেমার জন্য পয়গম্বর কাঁদবেন না। আমার নবী ওই দিন কাঁদবেন উম্মতের জন্য, আপনার জন্য, আমার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। এমন এতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও
তোমার মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে কথা কোন ঠিক কিনা আজকে যুবক ভাইরা কার জন্য পাগল হইলা ও মুরাবি বাবা জানরা কার মহব্বতটা কলিজার মধ্যে ঢুকাইছো যার মহব্বতের পাগল হইলাম সে তোমার আমার আপন তোমার আমার আপন এক নম্বর আমার আল্লাহ দুই নম্বর উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ ঠিক কিনা কার লাগিয়া কান্দ দিবারাতি পাগল মন কারো লাগিয়া কান্দ দিবারাতি সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি সুন্দর বাড়ি টাকা করি সেই দুনিয়ার বাহাদুরি থাকবে না তোর জমিদারি থাকবে না তোর জমিদারি যাবি যখন চলি কারো লাগিয়া কান্দ দিবারাতি পাগল মন কারো লাগিয়া বান্ধ ঘর বাড়ি আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন কতক্ষণ ঠিক কিনা আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবে একদিন আজ না হয় কাল বুঝবে একদিন নিবিলে জীবন বাতি কারো লাগিয়া কান্দ দিবারাতি পাগল মন কারো লাগিয়া বান্ধ ঘর বাড়ি ভেবে দেখো কেউ হবে না তোমার ভেবে দেখো কেউ হবে না তোমার কবর দেশের সাথী কারো লাগিয়া কান্দ দিবারাতি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ পাক বলেন দুনিয়া ধোকার জায়গা খেলতামাশার জায়গা এ দুনিয়া পাগল হোস না রে গোলাম আখিরাতের পাগল হও দুনিয়া ধোকার জায়গা রঙের দুনিয়া আর দুনিয়া মাজরাআতুল আখিরাম এ দুনিয়া থেকে আখিরাতের সম্বল জোগাড় কইরা লও দুনিয়ার মহব্বতে পাগল হইস না দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া স্থায়ী না বাবা চলে গেল মা চলে গেল দাদা দাদি চলে গেল তোমার একদিন ওই গোরস্থানের জমিনে ঘুমাইতে হবে এই জমিনে দুনিয়ার পাগল হইস না আখিরাতের পাগল হইয়া যাও দুনিয়া ভালো না অল আখিরাতু খায়র আখিরাতটা ভালো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতটা উত্তম আখিরাতটা স্থায়ী আখিরাতের মালাটা গলার মালা বানাও
قضى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى